টি-20 বিশ্বকাপ জিতে সবে দেশে ফিরে এসেছে গোটা ভারতীয় ক্রিকেট দল এবং ফিরেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে দেখা করতে গেলেন ভারতীয় ক্রিকেটাররা। প্রধানমন্ত্রীর বাসভবনে যান রোহিত শর্মা, বিরাট কোহলি সহ গোটা ভারতীয় দলের সদস্যরা। দিল্লি বিমানবন্দরে নামার পর হোটেলে যান প্রথমে তাঁরা। সেখান থেকেই দুটি বাসে চেপে 7 নম্বর লোককল্যাণ মার্গে প্রধানমন্ত্রীর বাসভবনে উপস্থিত হন। তাঁদের জন্য সেখানে এদিন ব্যবস্থা করা হয়েছিল বিশেষ প্রাতরাশের। প্রধানমন্ত্রীর হাতে টি-20 বিশ্বকাপের ট্রফি তুলে দিলেন রাহুল দ্রাবিড়, রোহিত শর্মা। এদিকে খোশ মেজাজেই ট্রফি হাতে গোটা দলের সঙ্গে ছবি তুললেন মোদী। ক্রিকেটারদের সঙ্গে এরপর অনেকক্ষণ গল্প করেন প্রধানমন্ত্রী। আর সেখানেই এক বড়সড় রহস্য ফাঁস করলেন মোদী নিজে। প্রধানমন্ত্রী রাহুল, বিরাট, রোহিতদের জানান ক্রিকেটারদের সমস্ত শট কম বেশি তিনি জানেন। এদিন খুবই হালকা মেজাজে ধরা দেন মোদী। আলোচনার মাঝে সকলের মধ্যে হাসি ঠাট্টাও হয়। এক প্রকাশিত ভিডিওতে দেখা যাচ্ছে প্রধানমন্ত্রীর ডান দিকে বসে রোহিত শর্মা, বাঁ দিকে রাহুল দ্রাবিড়। রোহিতের পাশে রয়েছেন হার্দিক পান্ডিয়া, দ্রাবিড়ের পাশে বসে বিরাট কোহলি। ক্রিকেটাররা ছাড়াও ভারতীয় ক্রিকেট বোর্ডের কর্মকর্তারাও উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রীর সঙ্গে এই বিশেষ সাক্ষাতে। বিশ্বকাপ চলাকালীন ক্রিকেটারদের কি কি চ্যালেঞ্জের মধ্যে দিয়ে যেতে হয়েছে সেই সমস্ত কথা শোনেন প্রধানমন্ত্রী। আগামী দিনে ভারতে ক্রিকেটের আরও বিকাশের পদক্ষেপ নেওয়ার কথাও মোদী আলোচনা করেছেন বলে খবর। 1 ঘণ্টারও বেশি সময় প্রধানমন্ত্রীর বাসভবনে থাকার পর সেখান থেকে মুম্বাই যাওয়ার জন্য দিল্লি বিমানবন্দরের উদ্দেশ্যে রওনা দেন ভারতীয় ক্রিকেট দলের সদস্যরা। উল্লেখ্য, আগের বছরেই ভারতে আয়োজিত আইসিসি ক্রিকেট বিশ্বকাপের ফাইনালে হেরে গিয়েছিল ভারত। সেখানে ড্রেসিং রুমে ঢুকে ভারতীয় দলকে সান্ত্বনা দিয়ে সামলেছিলেন খোদ প্রধানমন্ত্রী। কান্নায় ভেঙে পড়া খেলোয়াড়দের বুকে জড়িয়ে নিয়েছিলেন। আর সেই দৃশ্যই মন জয় করেছিল আপামর ক্রিকেট প্রেমীর। তার কিছু মাসের মধ্যেই এই দিন দেখা গেল সম্পূর্ণ অন্য চিত্র। এই দিন বুক ফুলিয়ে জয়ের আনন্দ উপভোগ করলেন ভারতীয় ক্রিকেট দলের সদস্যরা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে। রিপোর্ট, ওয়ান ইন্ডিয়া বাংলা।